বস্তুগত ধন সঞ্চয় এবং ভাবগত মোহ সঞ্চয় উভয় দিক লক্ষ্য করে রেবার বর্ণনা করা হয়েছে মহাগ্রন্থ কোরআনে। যারা রেবা ত্যাগ না করবে তাদের বিরুদ্ধে আল্লাহ তার রাসূল হইতে একটি যুদ্ধের ঘোষণা রহিল। এই ঘোষণার পরে যদি তারা তওবা করে তবে তাদের লগ্নিকৃত মূলধন ফেরত পাইবার প্রতিশ্রুতি রহিল। সমাজের সকলের জন্যই কোরআন সুবিচার ও সুখ কামনা করে। এক দল অন্য দলের দ্বারা শোষিত বা অত্যাচারিত হোক, সমাজ কল্যাণে ইহা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বাক্যে বলা হইতেছে যে রেবা ত্যাগ করিলে তোমাদের মালসমূহের মাথা তোমাদের জন্য রহিল। কথাটি যেমন সাহিত্যের সৌন্দর্যে সমৃদ্ধ, তেমনি গভীর একটি অর্থবহ। ইহা দ্বারা যেমন লগ্নিকৃত মালের সুদশূন্য মূলধন বোঝাইতেছে, তেমনি ভাবে বোঝাইয়াচ্ছে যে ব্যাপক ধর্মরাশি বা কর্মরাশির মোহশূন্য মূল অংশ, অর্থাৎ মোহহীন কর্ম। কর্ম মোহহীন হলে উহার মাথা অর্থাৎ নিয়ন্ত্রণ সম্পূর্ণ আয়ত্তাধীন হয়, নতুবা উহাদের কবলে পড়ে সংস্কার সমুদ্রে হাবুডুবু খেতে হয়। রেবা হতে তওবা করে অর্থাৎ মুখ ফিরিয়ে যদি আল্লাহমুখী হয় তবেই মানুষ মুক্তমুখী হতে পারে। রেবাই মানুষকে ডুবিয়ে মারছে। বিষয়বস্তু হইতে সঞ্চিত মোহ মানুষকে দুনিয়াতে আকৃষ্ট করে ফেলে। রেবার বাতেন অর্থাৎ মানসিক একটি গভীর দিক রয়েছে, যা দ্বারা মনের মধ্যে দুনিয়া রচিত হচ্ছে। অতএব বস্তুর বাইরেও আত্মিক বা মানসিক রেবা রয়েছে, যার উপর সাধকগণ বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন। মনের সুখ এবং দুঃখের যা কিছু মনের মধ্যে সঞ্চিত হয় তাহাই মনের রেবা। নিষ্কাম কর্মই কেবল রেবামুক্ত হয়ে থাকে, কারণ এইরূপ কর্মের ফলাফল মনে সঞ্চিত হয়ে থাকে না। রেবাই সকল দুঃখের মূল। মনের মধ্যে রেবা সঞ্চয়ের কারণেই মানুষ জন্ম মৃত্যুর আবর্তে ঘুরছে। ভোগে নিরপেক্ষ ভাবের সাহায্যে মন হইতে রেবা ত্যাগ করতে পারলেই আপন রবের সংযোগে এসে বস্তু মোহ হইতে মুক্তির আস্বাদন পাওয়া যায়। অতএব মনের রেবা অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি না করে ব্যয় বৃদ্ধি করতে হবে এবং পরিণামে মনের অসীম শূন্যতার মধ্যে মুক্তির আস্বাদন এসে হাজির হবে। রেবা ত্যাগ না করলে আপন নফসের উপর অত্যাচার করা হয় এবং আল্লাহর সৃজিত প্রকৃতির নিয়মেই সৃষ্টিচক্রে আবদ্ধ হয়ে অত্যাচারিত হতে হয়। মনের মোহ হইতে রেবা পরিত্যক্ত হইলে উহা জাকাত হয়ে যায়। জাকাতকারী অবশ্যই জান্নাতবাসী। যদি রেবা ত্যাগ করা কাহারও পক্ষে সহজসাধ্য না হয় তবে তাহাকে আরও কিছু কালের জন্য অবকাশের সুযোগ দিতে হবে, যাতে সে সদকা করিবার কাজ অর্থাৎ ধর্ম দর্শন করিবার কাজ ধৈর্য সহকারে করতে পারেন এবং ইহাকে সহজসাধ্য করিয়া তুলতে পারে। এইরূপ ব্যবস্থা করা মানুষের জন্য উত্তম। ইহার পরিণামে রেবা ত্যাগ করা সহজসাধ্য হয়ে উঠবে। যাহারা রেবার গুরুত্ব বোঝে তাহারা বিষয়টির গুরুত্ব বুঝিতে পারিবে। অপর অর্থে যদি ঋণগ্রস্ত খাতক আর্থিক দুর্দশাগ্রস্ত হয় তবে তাহাকে সচ্ছলতা পর্যন্ত অবকাশ দেওয়া উচিত। আর যদি সেই সুদ সদকা করিয়া দেওয়া হয় অর্থাৎ ছাড়িয়া দেওয়া হয় তবে ইহা অতি কল্যাণকর।